বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য শুধুমাত্র থাকবে আমাদের মাইথন ড্যামে নৌকা বিহারের অভিজ্ঞতা। খরচা কেমন পড়ল, কতক্ষণ সময় লাগে, কোন কোন জায়গা আমরা দেখতে গেলাম, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তবে যারা ভাবছেন যে মাইথনে গেলে কোথায় থাকবেন, খাওয়ার দাওয়ারের খরচা কেমন, সময় কি করে কাটাবো, তাদেরকে জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত আলাদা আলাদা ভিডিও রয়েছে। এই ভিডিওটা দেখার পরে প্লিজ একবার দেখে নেবেন। তবে ভিডিওটা শুরু হওয়ার আগেই বন্ধু হিসেবে একটা আবদার করছি, যদি এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগে, যদি মনে হয় যে এই ভিডিওটা দেখে আপনার উপকার হলো, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে সকলের সাথে শেয়ার করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কথা দিচ্ছি যে জেনুইন কন্টেন্ট আপনাদের সামনে প্রত্যেক সপ্তাহে তুলে ধরব। মাইথন ড্যামে যদি বেড়াতে আসেন আর যদি বোটিং না করেন তাহলে আসলে কিছুই করলেন না। সবুজ দ্বীপ অবধি যাওয়ার বোটটা হচ্ছে লঙ্গার ড্রাইভ, আর একটা ছোটো ড্রাইভও হয় যেটা 15-20 মিনিট। আমরা নিচ্ছি হচ্ছে এই লং ড্রাইভটা, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই যে এই যে বোটগুলো এগুলো হাতে টানা নৌকো, তো 1000 টাকা করে পার নৌকো, ম্যাক্সিমাম 6 জন অবধি উঠতে পারেন। আমরা 8 জন আছি, আমরা 2টো নৌকো নিচ্ছি, টোটাল 1000 টাকা। এটা আপ ডাউন করতে কম বেশি সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আর সবুজ দ্বীপে নেমে আপনারা চাইলে একটু ঘুরতে পারেন। পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করবেন আমরা যেরকম করছি। দেখুন সূর্য এখন প্রায় নিচের দিকে, তো একটু বিকেলবেলার দিকে আসবেন, তাহলে সানসেটটা খুব এনজয় করবেন। চলুন তাহলে নৌকায় উঠি। আচ্ছা, আমরা আছি 8 জন, তো 2টো নৌকো। ব্যাপারটা সৌম্যদ্বীপ একটা দারুণ সলিউশন নিয়ে এসছে। সৌম্যদ্বীপের সলিউশন হচ্ছে এরকম: সৌম্যদ্বীপ, প্রিয়াঙ্কা, তার সাথে সংযুক্তা এবং ওই যে মিস্টার দীনেশ, ওরা একটা বোটে। আর ও বলছে বাকিরা অড ম্যান আউট, তারা আলাদা। অড ম্যান আউট বলার কারণ কি, আমি কিন্তু আমার বউয়ের সাথে আছি, কিন্তু যেহেতু আমার মিস্টার শ্যালক এখানে আছেন, মিস্টার বউ, তাই জন্য আমি অড ম্যান আউট। আর অভিপসা, ও বেচারা সিঙ্গেল, কারুর সাথেই নেই, কোনো ভাগ্য নেই ওর সাথে আছে না, ও কারুর সাথে আছে। অভিপসার মুখের ভাষা অত্যন্ত ভালো। আমি ক্যামেরাটা তাড়াতাড়ি বন্ধ করি, তার কারণ হচ্ছে এরপরে এই ভিডিওটা রেটেড হয়ে যেতে পারে, তাই ওই রিস্কটা আমি নেবো না একদম, খুব বড় ভুল হয়ে যাবে। চলুন, অডম্যান আউটসরা একদিকে আর ওরা সব ইভেন যাক আরেকদিকে। যাই বলুন, কষ্ট হয়তো হয়, যারা নৌকো বয় তাদের খুব কষ্ট হয়, কিন্তু এই হাতে টানা নৌকোর যে ফিল আছে, সেই ফিল কিন্তু অন্য নৌকোয় নেই। বাকিরা হচ্ছে ভেতরে দেখুন ছায়ায় বসেছে, আর আমি এই একদম এন্ডে। এটার একটা মজা আছে, আপনি এখানে শুয়ে পড়ুন, কিচ্ছু যায় আসে না, আরামসে। না, ঠিক আরামসে শোয়া যাচ্ছে না, বুঝলেন, এই পাটাতনটা একটুখানি লাগছে, তবে তাও ভালো। দুদিকে জল, নৌকো, লাভলি। এই দেখুন আমার পাশে এই যে ইভেন্ট কন্টেন্টার যারা, দেখুন আমি আপনাদের সাথে কথা বলছি, এরা নিজেরা সেলফি তুলছে। ওই হয় যেটা হয় আর কি, ইভেন্ট ব্যাপারটা। তো আমি তাহলে অড হয়ে গেছি এখানে। হ্যাঁ, ওদেরকে জানেন, ওদেরকে লাইফ জ্যাকেট দিয়েছে আর আমাদেরকে দেয়নি। তার কারণ হচ্ছে দাদা আমাদেরকে বলেছে আপনারা তো এমনি অড, আপনাদের জীবনে কোনো দাম নেই। ওরা জোড়ায় জোড়ায় আছে, ওদের জীবনটা বেশি দামি। ওই দেখুন হাসি, দেখুন মুখে দেখাচ্ছে আলাদা করে। আচ্ছা, এখানে চাইলে কিন্তু আপনারা এরকম বড় মোটর বোটও পাবেন। আমার পেছনে আসছে দেখুন, এইরকম বড় মোটর বোট পাবেন। এগুলো হচ্ছে পার হেড 250 টাকা। আর যদি গোটাটাকে একবারে রিজার্ভ করতে চান তাহলে হচ্ছে 2500 টাকা। কিন্তু এর কি বলুন তো, এই যে নয়েজটা ঘ্যাট, এটা আমার ভালো লাগে না। দেখুন আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, দেখুন এই যে মাইথন ড্যাম, এই মাইথন ড্যাম কিন্তু বাংলা আর ঝাড়খণ্ডের ঠিক মাঝখানে। কেন বলছি মাঝখানে জানেন? দেখুন এই যে দেখুন আমার এইদিকে ডান দিকে ওদের নৌকোর পরে যে এই যে পাহাড়গুলো দেখছেন, এইটা হচ্ছে বাংলা। আর যদি আপনি আমার এই দিকটাতে দেখেন, এই যে দেখুন ওই দিকে যে দূরে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন বা ওই দিকের পাহাড়গুলো, ওইটা হচ্ছে কিন্তু আমাদের ঝাড়খণ্ড। আপনি যদি শীতকালে আসেন এখানে জমিয়ে ঠান্ডা পড়ে, আবার যদি বর্ষাকালে আসেন তাহলে চারপাশের এই যে পাহাড়গুলো দেখছেন এগুলো পুরো সবুজ লাগে। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে আমি তো একবার মাইথন গেছি, আর কেন যাব। গরমকালটাতে প্লিজ আসবেন না, তার বাদ দিয়ে বর্ষা এবং শীত
দুই সময় আলাদা আলাদা দুটো ট্রিপ করবেন, দুটো আলাদা আলাদা ফ্লেভার পাবেন, ভালো লাগবে। আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে সেই দূরে ওই দিকে, কিন্তু দেখুন এখন আমরা অনেকটা জলের পুরো মাঝখানে, এখন কিন্তু চারিদিকে ডাঙা বলতে সেই ডাঙা অনেক দূর, এবং আমরা সবুজ দ্বীপ বলে উঠেছিলাম। তারপরে এই দাদারা আমাদেরকে বললেন যে টাইটানিক দ্বীপে নিয়ে যাব। টাইটানিক দ্বীপটা কি ব্যাপার? টাইটানিক দ্বীপে ওই দ্বীপটা নাকি যখন খুব বেশি বৃষ্টি হয় বা জল বাড়ে, এটা তো ড্যাম একটা, তো তখন ওটা পুরো ডুবে যায় আর তারপরে আবার ভেসে ওঠে। তো তাই যাচ্ছি আপাতত। 500 টাকা করে পার নৌকো এক্সট্রা পড়ছে, মানে 1000 ছিল, ওটা হয়ে গেল 1500 ইন্টু 2 3000। দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। লাস্টে বলবো যে আপনারাও কি এক্সট্রা 500 টাকা খরচা করবেন না করবেন না। আচ্ছা, এখন সিনেমাটা মনে হয় যে প্রজেক্ট মিলাপ, ইন্ডিয়া আর পাকিস্তান বন্ধুত্ব করেই ছাড়বে আর সুনীল শেট্টি সেটা আটকেই ছাড়বে। আমাদের এইদিকে তাই চলছে, দেখুন দুই মাঝি দুদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওরা হচ্ছে সুনীল শেট্টি, মানে কি যেন ছিল, রাঘব, ওরা ছিল মেজর রাঘব, আর আমরা হচ্ছি রাম আর লক্ষ্মণ, লাকি। এখানে इधर मैं सीनियर हूँ तो मैं राम हूँ, आई एम शाहरुख खान, सो प्लीज डू सब्सक्राइब, क्या बोलते हैं वो, शेयर कर दो यार, लाइक कर दो। और भारत और पाकिस्तान का मिलाप होते होते रह गया। আমরা সবাই শেষ পর্যন্ত পৌঁছে গেছি হচ্ছে আমাদের ওই বলা আর কি টাইটানিক দ্বীপে। দ্বীপ আপাতত জেগে রয়েছে, মানে এখনো আইসবার্গের সাথে ধাক্কাটা খায়নি না, মানে আমাদের নৌকো যেন না খায় আর এই মালটাও যেন আপাতত না ডুবে যায়। হ্যাঁ, আবার কি, দেখুন আমি আপনাকে একটা কথা বলি, সবুজ দ্বীপ থেকে যা দেখবেন এখান থেকেও তাই দেখবেন। জায়গাটা সুন্দর। যদি মনে হয় যে আরেকটা এক্সট্রা দ্বীপ ঘুরবেন একই রকম ফিচার নিয়ে, তাহলে ডেফিনেটলি করতে পারেন। আমি সবুজ দ্বীপ আগেও গেছি, এবারেও যাব। ঠিক আছে, মানে টাইম কাটানোর জন্য বেশ ভালো। এক্সক্লুসিভ কিছু নয়, হ্যাঁ, নাথিং এক্সক্লুসিভ, মানে ভালো লাগছে। আপনার এই জায়গাটাতে যে কোনো আইল্যান্ডগুলোতেই ভালো লাগবে। আপনাকে এই আইল্যান্ডটা ভালো করে একবার দেখিয়ে দিই, নিয়ে আমরা আবার নৌকোতে উঠি। যদিও ভাববেন না যে আমরা অ্যাকচুয়ালি এই নট সো ওয়ার্দি আইল্যান্ডটাতে খুবই কম সময় কাটালাম। আমরা প্রচুর ছবি তুলেছি। ওইখানে দেখুন, ওই যে ওই দিকে দেখুন, দেখুন দেখুন, এই যে ইভেন্ট লোকজনের মধ্যে এরা সব আমাদের অর্ডারদের মাঝখানে চলে এসছে। এখনো ইভেন্ট ব্যাপারটা মেনটেন করছেন। ওই যে দেখুন, দুজন আলাদা ছিল, এখন ভিডিও দেখে চলে এসছে কাছাকাছি। কিছু বলার নেই, মানে কি বলবো, ছোটবেলার বন্ধু, বেশি কিছু বলতেও পারছি না। আমরা এবারে রওনা দিয়ে দিয়েছি হচ্ছে আবার সবুজ দ্বীপের উদ্দেশ্যে। আর আমি এখন আর ওই দূরে ওখানে নেই, আমি আছি আমার এই যে বেস্ট ফ্রেন্ড মিস্টার বুয়ের পাশে। তাই তো, এটা কে? এটা হচ্ছে ভিউয়ার্স, যারা এখন অব্দি ভিডিওটা দেখে লাইক করেনি, কমেন্ট করেনি, শেয়ার করেনি, একদম বুয়ো বলে দিয়েছে। এবারে একটু লাইক করেই দিন, একটুখানি কমেন্টও করে জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইবটাও ডেফিনেটলি করুন। বাইরেটা দেখুন, মায়াবী লাগছে, দারুণ লাগছে। আর এই দেখুন আমাদের মাঝি ভাই আমাদেরকে নিয়ে চলে এসছে সবুজ দ্বীপে। আপনার নাম কি দাদা? সিরাজ আনসারি। আমাদের মাঝি ভাইয়ের নাম হচ্ছে সিরাজ আনসারি। সিরাজ আমাদেরকে নিয়ে চলে এসছে। এইবারে দ্বীপে উঠে আপনাদেরকে দেখাই এই দ্বীপটা কেমন। সবুজ দ্বীপ নাম, সবুজই দেখতে পাচ্ছি। এখন না একদম সন্ধে হয়ে গেছে, মানে সূর্য তো ডুবে গেছে, জাস্ট আলোর রেস্টুকুনি রয়েছে। কিন্তু এই টাইমটা খুব ভালো, রোদ্দুর নেই, দেখতেও পাবেন, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। এইটা একটা মজার জিনিস, দেখুন কিচ্ছু নেই, জাস্ট সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন,
ওপর থেকে আবার ওই দিক দিয়ে নেমে যাবেন। বাচ্চাদের জন্য খুব মজার, বড়দেরও। যাই ওপর থেকে একটু ভিউটা দেখি। আমি ওপরে তো চলে এসেছি, কিন্তু এই পুরো মাঝখানটায় যাবো না। দেখুন এখানে দেখুন দুটো কাঠের পাটাতন ভেঙে পড়ে গেছে। ও কেউ বলতে পারে না এটা কী কন্ডিশনে রয়েছে। হয়তো দাঁড়ালাম, ভেঙে পড়ে গেল। হবে মোটামুটি আপনার 15 ফুট 18 ফুট ডিস্টেন্স হবে, মানে হাইট হবে। ভিউ এখান থেকে আলাদা কিছু দেখবেন না, দেখুন এরকমই লাগবে। এটাও একটা আইল্যান্ড টাইপের, ওই চারিদিকে জল। আমার মনে পড়ছে আমরা 2021 সালে একবার এসেছিলাম, গাড়ি নিয়ে এসেছিলাম সেবারেও। তখন আমার নেক্সনটা সবে সবে কিনেছি। তখন কোভিড ছিল, তো মানে কোভিড টাইম, এখানে নৌকো চলছিল। কিন্তু এই পুরো আইল্যান্ডে না আমি, বেদান্তিকা আর মাত্র 3 জনই এসেছিলাম। সেবারেও খুব ভালো লেগেছিলো। তখন শীতকাল ছিল, এখন বর্ষাকাল, ভালো লাগছে। এই যে সিঁড়িগুলো দেখলেন, সিঁড়িগুলো দিয়ে উঠে এখানে একটা এই ওয়াচ টাওয়ার টাইপের করা আছে। দেখি চলুন ভিউটা কি। ভিউটা সুন্দর, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে ভিউটা। আপনারা একটু আগে যে ডান্সটা দেখছিলেন, অত্যন্ত রোমান্টিক একটা মোমেন্ট অ্যাকচুয়ালি ক্যাপচার্ড হয়ে গেছে। ওরা করছিল, আমি ওইদিকে ছিলাম, তুলে নিয়েছি। কিন্তু আরেকটা ইভেন্ট কাপলের কি হলো, এই ইভেন্টকে কোথায় দেখুন ইভেন্ট দৌড়চ্ছে, ইভেন্ট দৌড়চ্ছে। এই যে বু ওকে ভালো করেছে, বু সংযুক্ত ধরে নিয়েছে। আরেকটা ইভেন্ট কাপল, এটা ভাই বোন, এটা ভাই বোন, মানে এটা অনেক ছোট, এটা অনেক বড়, মানে ঠিক ডিপার্টমেন্টে নিয়ে যায়। দাঁড়ান, এই যে দেখুন, আপনারা একটু দাবি জানান না, মানে বয়স্ক লোকেরা চাইবেন না, ওইটা ফ্রাস্ট্রেশনের দাবি। ওই ফ্রাস্ট্রেশন মেটানোর চ্যানেল এটা নয়। নিজেদের ফ্রাস্ট্রেশন আস্থা টিভিতে গিয়ে মেটাবেন, বা পলিটিক্যাল ডিবেটে মেটাবেন, এইসব মেটাবেন। বা যেটা ওই ব্যান হয়েছে, এটা শুদ্ধ মানে একদম ফ্যামিলি চ্যানেল। এখানে ওই হালকা নাচ হবে না, সরি প্লিজ, প্লিজ বলুন। আচ্ছা, সেই মানুষগুলোর জন্য যারা বাড়িতে বসে অপেক্ষা করছে যে তার প্রিয় তোমার সাথে এখানে এসে একবার এরকমই কিছু অলরেডি হয়ে গেছে, ইটস ডান অলরেডি বাই সামওয়ান এলস, তো আর হচ্ছে না। যাই হোক, দুর্ভাগ্য আমার, দুর্ভাগ্য আপনার, দুর্ভাগ্য এই চ্যানেলের যে একটা মুহূর্ত হতে হলো না। আপাতত অন্ধকার হয়ে আসছে, নিচে নামতে হবে, নিচে নেমে নৌকোতে উঠতে হবে, উঠে জল দিয়ে ডাঙায় উঠতে হবে। তাই জন্য প্লিজ সঙ্গে থাকুন বাকি ভিডিওটা। আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা হয়তো সকলেই জানেন যে আমি কোথাও বেড়াতে গেলে পার্সোনাল মোমেন্টস, মানে ধরুন যেই সময়টা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারছি বা ফ্যামিলির লোকজনদের সাথে গল্প করছি, সেটাকে আমি ক্যামেরাবন্দি করি না। তার কারণ হচ্ছে প্রত্যেকের একটা পার্সোনাল স্পেস থাকে, তার সে ভ্লগারই হোক বা সেটা অডিয়েন্সই হোক। যাই হোক, আমরা সেদিন কিন্তু বোটিং করার পরে সন্ধেবেলাটা ছুটিয়ে আড্ডা মেরেছিলাম, এবং তারপরে একটা বাইরের ছোট্ট হোটেলে রাত্রিবেলা ডিমের ঝোল ভাত দিয়ে ডিনার সেরেছিলাম। এখানে বলে রাখি আপনাদেরকে, ইউথ হোস্টেলের সাথে কিন্তু একটা ছোট রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা ভাবলাম যে রেস্টুরেন্টে না খেয়ে বরং বাইরের কোনো একটা ছোট স্টলেই গিয়ে খাওয়া যাক, তাহলে একটা নতুন জিনিস একটু ট্রাইও করা হয়ে যাবে। ডিম ভাতটা ভালোই ছিল, খরচা পড়েছিল মাত্র 90 টাকা করে। ভিডিওটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন সকলের সাথে, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমরা অনেকটা সাহস পাই।